হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন বেজে গেছে হচ্ছে 8:45 সময় রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি আমরা তিনজনে। তো এখানে দেখো বেরিয়েই সবার আগে যেটা টিফিন করে নিচ্ছি সেটা হচ্ছে চাউমিন। আমাদের এদিকে ঘোরার জায়গা বলতে চন্দননগর স্ট্যান্ড, আরও অনেক জায়গা আছে, কিন্তু আমাদের এখানে বেশিরভাগ সবাই যখনই সময় পায় তখন কিন্তু এই স্ট্যান্ড ঘাটে চলে আসে। আর তোমরা আমার ভিডিওতে বেশিরভাগই এই স্ট্যান্ড ঘাটের ভিডিওই দেখে থাকবে। তো আজকেও আমরা দেরি না করে স্ট্যান্ড ঘাটে চলে এসেছি। রাত্রিবেলা কীরকম লাগে সেটা শেয়ার করেছি, আর খুব শিগগিরই সকালবেলা স্ট্যান্ড ঘাটটা কীরকম লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শ্যুটও করা আছে, এডিটিং করা হয়নি জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। এটা আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট ছিল যে চন্দননগর স্ট্যান্ড ঘাটটা সকালবেলা একটুখানি দেখাতে। তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না হয়তো, কিন্তু তবে চেষ্টা করি তোমাদের সামনে একটুখানি তুলে ধরে রাখার। আর বড় ভিডিও আমি কদিন ধরে একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার এডিটিংয়ের অভাবে। আর একটা বড় ভিডিও এডিটিং করতে অনেকটা সময় লাগে, আর শ্যুটও সেরকমভাবে করতে পারছি না। তো এইদিকে দেখো মুড়ি মাখা নিয়ে নিয়েছি, যেটা ছেলে খাচ্ছে, আর আমি খাবো হচ্ছে ডালমুট। তোমাদের দাদাভাইকে বললাম ডালমুট নিয়ে নিতে, তোমাদের দাদাভাই খাবে চিড়ে, তিনজনে 3 রকম খাচ্ছি। এদিকে দেখো ডালমুট নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পুরো মাখিয়ে। ডালমুট খেতে বেশ ভালোই লাগে, সেরকম একটা ঝাল খাই না এখন, কিন্তু আজকে একটু ঝাল করে মাখিয়েছি। তো আমরা এবার দেখো স্ট্যান্ড ঘাটের একদম পাশে এক জায়গায় এসে দাঁড়ালাম একটু হাওয়া খাওয়ার জন্য। যেহেতু সারাদিনই সকাল থেকে প্রায় দেখতে পারো যে কোথাও যাই না, আর যারা আমার ভিডিওগুলো দেখো তারা মোটামুটি জানো যে রাতের দিকে একটুখানি তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোই। তো ছেলে আসে না, আজকে ছেলেকে নিয়ে এসেছি। ছেলের একটা পেন কেনা ছিল, 2টো নারুটোর কার্ড কেনা ছিল, তাই। তো এখানে দেখো আমি উপরে দাঁড়িয়ে রয়েছি, নিচে একটা কাপলকে দেখলাম, আমাদেরই চেনা জানা, আমাদের দেখে লুকিয়ে একদম কোণার দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, ওদের কাজ ওরা করছে, আমাদের কাজ আমরা করছি। তো আমরা বসে একটুখানি হাওয়া খেয়ে চলে আসলাম। আর ছেলে এদিকে দেখো নিয়ে নিয়েছে হচ্ছে পেন, এই পেনটা নেওয়ার জন্যই মেনলি আজকে এসেছে। আর চন্দননগর স্ট্যান্ড ঘাটটা এখানে সব অনেক লোকজন থাকে, বেশিরভাগ এর চারিপাশে সবাই কি করে বলো তো, ফ্ল্যাটে থাকে। তো ওই জন্য সারাদিন ওরাও আবদ্ধ হয়ে থাকে, তাই বিকেলবেলা এসে সবাই যে যার মতো সময় কাটায়। বেরিয়েছি 8:45, এখন বাজে কটা দেখেছো? 10:40। আসলে আসার সময় একটুখানি বাজারও করে এসেছি, বাজার বলতে মাছ আর মাংস নিয়ে এসেছি। আজকে দুপুরবেলা সেরকমভাবে কিছু রান্না হয়নি, তাই একটুখানি তোমাদের দাদাভাই বললো মাছ খাবো। আর মাংসটা দেখছো, কালকে হচ্ছে রবিবারের মাংস নিয়ে এসেছি। সকালের দিকে আনতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, আর আমাদের এখানে তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়। আর আমরা যেহেতু সকালবেলা অনেকটা দেরিতে উঠি, তার জন্য এবার সকালের দিকে আনতেই পারে না। ওই জন্য আমিই বললাম যে আগের দিন রাত্রিবেলা নিয়ে রাখি, তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকবে। মাংসটা আনা থাকলে রান্নাবাড়িটাও একটু কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে কাতলা মাছ আর মাছের ডিম। এত রাত্রির হলে কি হবে, এখন কিন্তু আমাকে রান্না বসাতে হবে। ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এক হাতে না প্যাকেট খুলতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, যার জন্য দেখো ক্যামেরা এক হাতে নিয়ে আর এক হাতে মাছ খোলা অনেকটা প্রবলেম হচ্ছিল। তো ফাইনালি খুলে ফেলেছি। এখানে 6 পিস মতো গোনাগুনতি মাছ আর মাছের ডিম নিয়ে এসেছি। আর এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ, এটা আগেই আনা ছিল। এটা 2 দিন রান্না হয়েছে, একদিন পুঁই শাক করা হয়েছিল, আর একদিন ডালে দিয়েছিলাম। আর মুদিখানা দোকানে টুকিটাকি জিনিস এনেছি, এই সাবান, আটা, চাল এনেছিলাম, চালটা ঢেলে রেখেছি। এখানে রয়েছে ঘি, লঙ্কার গুঁড়ো, শ্যাম্পু। আমি সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করি বর্তমানে, তার আগে করতাম ভাটিকা আমার খুব প্রিয় ছিল, কিন্তু বিয়ের পরে ভাটিকা চেঞ্জ হয়ে যায়। একটা শ্বশুরবাড়িতে তো একটা বউ নিজের ইচ্ছা মতো চলতে পারে না, তখন শ্যাম্পু, তেল, সাবান সব কিছু চেঞ্জ হয়ে যায়, যার জন্য তখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু মাথায় প্রচুর ড্যান্ড্রাফ জন্য এবারে কিন্তু হেড
সোল্ডার শ্যাম্পু নিয়ে এসেছি। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, ভাতটা কিন্তু আমার ফুটে গেছে। আজকে দুপুরবেলা তোমাদের দাদাভাই অল্প ভাত খেয়েছিল, যার জন্য বললো রাত্রিবেলা ভাতই করো, আর সকালবেলা পরোটা খেয়েছিল। আমাদের মোটমাট কথা দুবার ভাত খাওয়া হয় আর একবার রুটি খাওয়া হয়, আর তোমাদের দাদাভাই রুটিটা খেতেই বেশি পছন্দ করে। এই যে ছেলে গেছিল এই নারুটো কাঠ কেনার জন্য, আর পেনটা তো তোমাদের আগেই দেখিয়েছি। ও সেরকম একটা বেরোতে চায় না, কারণ বলে পড়া আছে, আর সত্যিই ও পড়ে, আর সামনেই তো পরীক্ষা চলে আসছে। ওর একটাই কথা, রেজাল্টটা ভালো করতে হবে, ওর জন্য যেতে চায় না। কিন্তু বাচ্চা মানুষ রেখে যাই ঘরে একা ঠিকই, মনটা তো আমার বাড়িতেই পড়ে থাকে। মানে আমি ওর বাবা ঘুরবো বা রাস্তায় বেরোবো, ও ঘরে থাকবে। আর ঘরে বাইরে বলতে তো এই তিনটে প্রাণী আমরা আছি, যার জন্য আজকে বললাম চল কাঠ কিনে দেবো, পেন কিনে নিবি। আর এখন আমি রান্নাবাড়ি সেরে বসে পড়বো লাইভ করতে বসবো। তারপরে আর কিছু শ্যুট করতে পারবো না, যেহেতু আমার কাছে একটাই ফোন, তাই ভিডিওটা কন্টিনিউ আর বড় করতে পারছি না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পুরনো বন্ধু, নতুন বন্ধু, যারাই আমার ভিডিওগুলো দেখো না কেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।